জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রেলওয়ে গ্রুপ ডি নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে যারা মেল এবং ফিমেল যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো রকম আইটিআই, কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপের কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না। এখানে শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আইটিআই এবং অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 50,700 পদ। এখানে তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এই মাত্র প্রকাশিত হলো বিরাট পরিবর্তন 2025-এর বিজ্ঞপ্তি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। কি কি পরিবর্তন করা হয়েছে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকে বোঝা গেছে, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখব। অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু উল্লেখ করা হয়েছে কোন জন্য কত ভ্যাকান্সি আছে সেটাও আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছ অল জন ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে আমরা দেখব মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা আবেদন করবে। দেখতে পাচ্ছ লেভেল 1 পোস্টের জন্য অর্থাৎ মানে রেলের গ্রুপ ডি পোস্ট কিন্তু বলা হয়। এখানে সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমরা স্যালারি পাও। এখানে তোমরা প্রত্যেকে জানো। এই ক্ষেত্রে তোমরা জানো যে 2019-এ এক্ষেত্রে যদি আমরা দেখি 2019-এ তোমাদের মধ্যে একটা তথ্য উল্লেখ করা ছিল। 2019-এ যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ছিল সেটা শুধুমাত্র মাধ্যমিক পাসের ভ্যাকান্সি ছিল। এটা শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমরা জানো 2019-এর পর তোমাদের কিছু লাগু করা ছিল যে মাধ্যমিকের পাশাপাশি আইটিআই কিন্তু মার্কস বিন, এটা কিন্তু উল্লেখ করা ছিল। এবার আমরা দেখব 2025-এর ক্ষেত্রে 2025-এর ক্ষেত্রে কোনো রকম আইটিআই লাগবে না। এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। আসলে ক্লিয়ার করে বুঝতে পারছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। ফাইনালিভাবে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। প্রথমে আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখালাম। অফিসিয়াল নোটিফিকেশন দেখার আগে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি উল্লেখ করে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমাদের যেটা এজ লিমিট সেটা তোমাদের কিন্তু বাড়ানো হয়েছে। সেটা 01/07/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। তোমরা জানো যে তোমাদের বয়স 18 থেকে তোমাদের 36 করা হয়েছে। এটা তোমরা প্রত্যেকে 3 বছরের ছাড় পাচ্ছ সরকারিভাবে। যারা জেনারেল প্রার্থী তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। যারা ওবিসি, এসসি, এসটি প্রত্যেকে 3 বছর এক্সট্রা তোমরা ছাড় পাচ্ছ। যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 39-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা এসসি, এসটি প্রার্থী 18 থেকে তোমাদের 41-এর মধ্যে যাদের বয়স থাকবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এটা কিন্তু সরকারি গভর্নমেন্ট রুলস, তোমাদের অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকে ছাড় কিন্তু পাচ্ছ। 3 বছর এক্সট্রা ছাড় পাচ্ছ। যারা এসসি, এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়। যারা ওবিসি প্রার্থী তারা এক্সট্রা কিন্তু 3 বছর আরও ছাড় পাচ্ছ। ক্লিয়ার করে বুঝাতে পারছি প্রত্যেকেই। এই ক্ষেত্রে আমরা দেখব সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস, প্রথমত তোমাদের সিবিটি টেস্ট দিতে হবে। যারা সিবিটি টেস্টে পাস করবে মানে কোয়ালিফাই করবে তারাই পিইটিতে ডাক পাবে। পিইটি যারা কোয়ালিফাই করবে তারাই ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবে। যারা ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে তারা কিন্তু সরাসরি রেলের গ্রুপ ডিতে চাকরি কিন্তু পেয়ে যাবে। যারা রেলের গ্রুপ ডিতে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ভাবছো তুমি রেলের গ্রুপ ডিতে চাকরি করবে, তাদের ক্ষেত্রে এই সিলেবাসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সিলেবাস। যেটা দেখতে পাচ্ছ সিবিটি তোমাদের টেস্ট প্রত্যেকে দিতে হবে। সেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটা পোস্টের মান কিন্তু 1 থাকবে। যেখানে 100 মার্কের একটা পরীক্ষা দিতে হবে, যেখানে এক্সাম সময় পাবে 90 মিনিট। প্রত্যেকটা পোস্টের মান কিন্তু একটাও তো ঠিক করবে তুমি 1 নম্বর পাবে। তোমরা প্রত্যেকেই জানো যে রেলের গ্রুপ ডিতে আর নেগেটিভ মার্ক, যে 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার খাতায় যে 3টা প্রশ্ন ভুল করে থাকো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে আমরা দেখবো এক্সাম প্যাটার্ন। এখানে সিলেবাস তোমাদের কী রয়েছে। এখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের থাকবে 25টা কোশ্চেন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্স থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন এখানে থাকছে। তারপর জিএ অথবা রিজনিং থাকবে তোমাদের 25টা কোশ্চেন। টোটাল তোমাদের 100 মার্কের প্রশ্ন থাকবে, যেখানে প্রত্যেকটা পোস্টের মান একটা তো ঠিক করলে তুমি 1 নম্বর পাবে। অর্থাৎ তুমি যদি 100টা প্রশ্ন ঠিক করো তাহলে তুমি 100 নম্বর পাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে যেটা তোমাদের ম্যাট লিস্ট জারি করে, ফাইনাল যেটা ম্যাট লিস্ট সেটা তোমাদের রিটেন এক্সামের উপরে ভিত্তি করে তোমাদের যেটা ফাইনাল যেটা ম্যাট লিস্ট সেটা কিন্তু জারি করা হয়। ফাইনাল ম্যাট লিস্ট তোমাদের কিন্তু জারি করে এখানে যাদের সর্বোচ্চ নাম্বার থাকে তারা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যায়। তারপরে হয়ে থাকে তোমাদের ফিজিক্যাল টেস্ট। যারা ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই করবে তারাই ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবে। এখানে মেলের ক্ষেত্রে আমরা দেখে নেব। প্রথমত এখানে যারা ওয়ার্কিং দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু 35 কেজি বহন
জীবন নিয়ে 100 মিটার মাঠ 2 মিনিটে কভার করতে হবে। রান থাকবে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মাঠ থাকছে। এই মাঠটি প্রত্যেকে কমপ্লিট করতে হবে, মেল এবং ফিমেল। ফিমেলের ক্ষেত্রে কিছু আলাদা থাকছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিমেলের যারা প্রার্থী তাদের ক্ষেত্রে 20 কেজি বহন, যেখানে 100 মিটার মাঠ 2 মিনিটে কভার করতে হবে। যেখানে রান থাকবে 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এটা ফিমেলদের ক্ষেত্রে। যারা আবেদন করতে চাও তারা প্রত্যেকে কিন্তু আবেদন করবে। এটা রেলওয়ে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির ভ্যাকান্সি। লেভেল 1 অর্থাৎ মানে গ্রুপ ডির ভ্যাকান্সি। এখন শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যেখানে তোমাদের 50,000 শূন্যপদ থাকছে। 50,000 শূন্যপদ থাকছে, তারা যোগ্য, তারা প্রত্যেকে আবেদন করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ওখানে উল্লেখ করা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের কিন্তু ভারত সরকার, যেখানে মিনিস্ট্রি অফ রেলওয়ে, তোমাদের দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, যেখানে তোমাদের RBE নং তোমাদের 0125। এটা তোমাদের কিন্তু 1 জানুয়ারির নোটিফিকেশন। এটা হলো নোটিফিকেশন মেমো নাম্বার। এখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। নিউ দিল্লি থেকে কিন্তু প্রকাশিত করা আছে তোমাদের কিন্তু 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখে প্রকাশিত কিন্তু করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু চেঞ্জ করা হয়েছে, ও তোমাদের পুরোপুরিভাবে চেঞ্জ করা কিন্তু হয়েছে। এখানে নিচে স্কেল হলে তোমরা প্রত্যেকে তুমি দেখতে পেয়ে যাবে। এখানে উল্লেখ করা হয়েছে, এখানে তোমরা দেখে নেবে যারা এখানে প্রত্যেক দিন নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। লেভেল 1 অর্থাৎ মানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের বিরাট একটা পরিবর্তন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের এখানে কিন্তু মানে এখানে অথবা দেওয়া রয়েছে, এখানে অথবা তা ITI লাগবে। মানে অথবা তোমাদের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে, তা তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তোমার যখন তুমি ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের যখন অনলাইনের উইন্ডো ওপেন হবে, তোমাদের আমি বলে দিচ্ছি এটা অনলাইনে উইন্ডো ওপেন হবে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারছো। এর প্রত্যেকটা পোস্টে ফর্ম ফিল আপ করার সময় তোমরা অনেকেই জানো যে SSC GD বা বলো আর্মি বলো, যে কোনো ডিফেন্স লাইনে বলো, WP KP, যখন তুমি ফর্ম ফিল আপ করতে চাও তোমাদের কিন্তু বিভিন্ন রকমের সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়ে থাকে। যেমন তোমার ন্যাশনালের তোমাদের খেলাধুলার সার্টিফিকেট চাওয়া থাকে, সেটা আমরা দিই না WP এবং KP কনস্টেবলে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো, তোমরা প্রত্যেকে জানো। সেক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের ITI থাকে তাহলে তুমি দিতে পারো, যদি না থাকে তাও তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিকের পাশের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি জারি করছে 50,000 শূন্যপদ। মাধ্যমিক যারা পাস করবে তাদের ক্ষেত্রে 50,000 শূন্যপদ। এবার যারা মাধ্যমিকের পাশাপাশি ITIতে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ ভাগ হয়ে যাবে। যারা মাধ্যমিকের পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ করবে 1 বছরের, তাদের ক্ষেত্রে শূন্যপদ ভাগ হয়ে যাবে। যারা যেভাবে ফর্ম ফিল আপ করবে সেই হিসাবে তোমাদের কিন্তু শূন্যপদগুলো ভাগ হয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি মাধ্যমিকের উপরে ডিপেন্ড করে ছাড়ছে 50,788টা ভ্যাকান্সি। তোমরা চাইলে প্রত্যেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন তোমরা করতে পারো। ফর্ম ফিল আপের ডেট তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে 23শে জানুয়ারি থেকে। আশা করি প্রত্যেকে আমরা নোটিফিকেশন দেখে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি যেটা শূন্যপদ ছিল সেটার অনলাইন আবেদনের ডেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 23/1/2025 এই ডেটে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে। এটার লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 22/2/2025, এটা হলো লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমাদের একটা মনে প্রশ্ন আসবে যে রেলওয়ে যেটা গ্রুপ ডি তোমাদের অনলাইন আবেদনের ডেট দেখালাম, সেখানে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করেছে তোমাদের কিন্তু 32,000। সেই 32,000 ভ্যাকান্সি তোমাদের কি ফর্ম ফিল আপ চলবে? এখানে দেখো একটা লেখা রয়েছে, এখানে একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স, মানে এই ভ্যাকান্সিটা তোমাদের কিন্তু আরও বাড়বে। এটা 32,000 ভ্যাকান্সি ছাড়ছে, এটা কিন্তু 32,000 ভ্যাকান্সি থাকবে না, এটা ভ্যাকান্সি তোমাদের আরও কিন্তু বাড়বে। তোমাদের বলে দিলাম যে তোমাদের 50,000 তোমাদের ভ্যাকান্সি থাকছে, 788টা শূন্যপদ। এই শূন্যপদে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, মেল এবং ফিমেল উভয়। আসলে প্রত্যেক ডাউটটা ক্লিয়ার করে বোঝাতে পারছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রয়েছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।